আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে অনেক ভাই ব্রাদার সবাই অনেকেই কল দিচ্ছে, SMS করতেছে, ভাই কালার নিউজ দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আমরা অনেক কষ্টে, চট্টগ্রামের মানুষ, দক্ষিণ চট্টগ্রামের মানুষ অনেক কষ্টে ভাইয়া। এই কষ্টের সময় খেলার কথা তার মনে থাকে না ভাই। পানিতে ডুবানো, সূর্য দেখতেছে না আজ 2 সপ্তাহ ধরে, বৃষ্টির মধ্যে মানুষ দক্ষিণ চট্টগ্রাম থেকে বান্দরবান থেকে কক্সবাজার জেলা চকরিয়া মানুষ এখনো ডুবান্ত অবস্থায় রয়েছে। আমাদের এদিক থেকে পানি অনেকটা কমে গেছে, কিন্তু কমে যাওয়া মানে চলে যাওয়া না। যাদের বাসা থেকে পানি নেমে গেছে তাদের বাসা এখনো পরিস্থিতি অনেক খারাপ, মানে আসলে বসবাস করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওই বাসাগুলা শুকাতে হলেও ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন সময় লাগবে, যেহেতু আমাদের এদিকে সূর্য আলো দেখা যাচ্ছে না, তার জন্যই আসলে অনেক সময় লাগার কথা। আর তো বলার কিছু নাই ভাই, চকরিয়াবাসী, এই বাঁশখালীবাসী, এদের কষ্টের অসীমাহীন অবস্থা। ওখানে তো এখনো পানি কমে যায়নি। এমন এমন জায়গায় খবর পেয়েছি, আমাদের থেকে তো আসবাবপত্রগুলো সেফলি ছিল, ওদের কাছে আসবাবপত্র সহ সবগুলো পানিয়ে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ভেঙে পুরো বাড়িঘরে চলে গেছে। এই পরিস্থিতিতে আসলে খেলা কথা বলার মতো, খেলা দেখার মতন পরিস্থিতি আসলে আমরা ছিলাম না, এখনো নাই। অনেক কষ্টে আছি। আসলে আমার ঘরবাড়ি যাই নাই, কিন্তু আমার ভাই, আমার চট্টগ্রামের ভাইদের ঘরবাড়ি চলে যাচ্ছে। এটা আসলে অনেক দুঃখজনক। আসলে যার চলে যায় সে বুঝে, যার বাড়িতে পানি উঠছে সে বুঝতে পারে পানি উঠার কষ্টটা কি। যার বাড়িতে পানি উঠে নাই সে কোনোদিনই বুঝতে পারবে না ভাই। আসলে সবাই সবার পাশে থাকবেন। যদি টাকা পয়সা দিয়ে যদি কারো উপকার করতে নাও পারেন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই মানুষদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আর একটা কথা না বললেই নয়, পানি চলে গেছে ভালো কথা, চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে বলতেছি, রাতে হাঁটার সময় টর্চ লাইট বা বাতি ছাড়া কোনো জায়গায় যাবেন না। প্রতিটি জায়গায় সাপ চলে আসতেছে, পানি ওঠার কারণে বেহাল দশা হয়েছে। আপনারা রাতে অন্ধকারে লাইট বাতি ছাড়া কোনো জায়গায় যাবেন না। আর আরো কথা কিছু না বললেই নয়, আমাদের লোহাগড়া তথা আমিরাবাদের 2 জন ছেলে প্রথম দিন থেকে অনেক কষ্ট করতেছে। একজনের নাম সাকিব, আরেকজনের নাম কি তামিম। এই ছোট ভাই, আমার ভুল হতেও পারে, ওরা আসলে একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারে আপনার থেকে সহযোগিতা চেয়েছেন। এখানে অনেক ভাই সহযোগিতা করতেছেন, কিন্তু যারা করতেছেন না তারা জীবনেও করে না, তারা ওখানে আজে বাজে কমেন্ট করতেছে, বিকাশ ব্যবসা করতেছে। ভাই আপনি বিকাশ ব্যবসা করতেছে, ওরা যাই করুক না কেন, আপনি তো ভাই যেতে পারেন নাই, আমি যেতে পারি নাই। ওরা আজ 4 দিন 5 দিন ধরে নির্ঘুম কষ্ট করতেছে। ছোট ভাইদের সাথে কোনো পার্সোনালি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, কিছু নাই, কিন্তু যতটুকু দেখতেছি নির্ঘুম কাজ করতেছে। আমি স্যালুট জানাই ওইরকম যারা নিজের বাড়ি ফেলে অন্যের বাড়িতে গিয়ে অন্যের সেবা করতেছে। চট্টগ্রামের মানুষদের দিল একটু বড়, আবেগ একটু বেশি ভাই, কিছু করার নেই। বাঁশখালীর মানুষ, আপনারা চকরিয়া, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়ার যতটুকু মানুষের বাসা পানি উঠছে ভাই, আপনারা কষ্ট পাবেন না। আল্লাহ পাক যা কিছু করে ভালোর জন্যই করে। যেহেতু আপনার বাড়ি তলিয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু দেওয়ার আশা করতেও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি কিছু আপনাদেরকে দিবে, তার জন্য কষ্ট পাবেন না, মনে সাহস রাখবেন, ইনশাআল্লাহ সবগুলো ভালো হয়ে যাবে। দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বন্যার্ত মানুষের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।